আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আজাদ ফ্যানি যে ফন্টটা আছে এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আমি ভিডিওর শুরুতে আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু প্রিমিয়ার ফন্ট। আমি আপনাদের প্রিমিয়ামভাবেই কীভাবে ডাউনলোড করতে হয় সেগুলো আমি আপনাদের দেখাবো। এই ফন্টটি দুটি ফর্ম্যাটে পেয়ে যাবেন, একটা হচ্ছে ইউনিকোড, আরেকটি হচ্ছে ASNI। তো এই দুটি ফরম্যাটে আপনারা এই ফন্টটি পেয়ে যাবেন। এটা আপনি একবার কিনলে আপনি আপনার মোবাইল এবং শেষে যদি আপনার পার্সোনাল কোনো ডেস্কটপ থাকে সেখানেও ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তো আমি আগে বলে নিচ্ছি, এই ফন্টটি দিয়েও চমৎকারভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সত্যি থাম্বনেলগুলো আমি খুব ভালো, আপনারা যে থাম্বনেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ফন্ট দিয়েই তৈরি করা। তো সত্যি অসাধারণ একটা ফন্ট। আর অবশ্যই পেইড ভার্সন সবাই ইউজ করবেন, কারণ তাতে করে যারা এগুলো নিয়ে কাজ করে তারা অনেক উৎসাহিত হবে। তো চলুন আপনারা দেখাই কীভাবে এটা আপনারা কিনবেন, সেটা আমি দেখাই। খুব সহজ এটা কেনা যায়, আপনারা চাইলে বিকাশ মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। দেখেন কেনার প্রসেসটা, যে আপনি লিপি ঘরে আসলেই যে ওয়েবসাইটটা, আমি লিপি ঘরে আসি, এখানে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, এটার চাইলে আপনারা কিনতে পারবেন। এটা কোনো প্রমোশনাল কোনো না, জাস্ট আমার মনে হচ্ছিল যে আমি এই ভিডিওটা বানাই, তো এই জন্য বানাচ্ছি। তো এখানে আসার পরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে কিনুন, আর ইংলিশে থাকবে বাই, যদি ইংলিশ আপনারা অ্যানেবল করে রাখেন। তো কিনুনে ক্লিক করার সময় ক্লিক করার পরে আপনাদের এখানে মূল্যটা দেখাবে 100 টাকা। এটার দাম, ফ্রন্টের দাম 100 টাকা। আপনার বিকাশ, ডাচ বাংলা, অনলাইন মোবাইল ব্যাঙ্কিং যেগুলো সেগুলোতে পেমেন্ট করতে পারবেন। জাস্ট এখানে যাওয়ার কিনুন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সিম্পলি নাম, প্রথমে মানে ব্লিঙ্ক ডিটেলসগুলো আপনাকে দিতে হবে, আপনার নাম দিয়ে দিবেন। আমি আমার নামগুলো এখানে দিয়ে দিচ্ছি, আমার নাম দিয়ে দিলাম। এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। ওকে, এখানে আমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিব। ওকে, ইমেল আইডি আপনার যে ইমেল আইডি সেটা আপনি এখানে দিয়ে দিবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই এখানে। আর একটা মন্তব্য দিয়ে দিবেন, না মন্তব্য হিসেবে ধরতে পারেন যে খুব ভালো একটা ফ্রন্ট, তারপরে এভরিথিং ভালো কিছুই দিবেন, কারণ ফ্রন্ট আসলে খুব সুন্দর, থাম্বনেলগুলো ক্রিয়েট করলে খুব ভালো লাগে। তো এই জন্যই আমারও কেনা, আর আমার একটা পার্সোনাল একটা ফ্রন্ট প্রয়োজন। তো এই ফ্রন্টটা আমার খুব ভালো লাগছে, তো বাট এখানে পেড। তো 100 টাকা আসলেও কিছুই না, আমি যদি 100 টাকা কিনি তাহলে যে এটা করছে, ডেভেলপ করছে, সে উৎসাহিত হবে। দেন কনফার্ম করে দিবেন, কনফার্মে ক্লিক করে দিলাম আমি। কনফার্মে ক্লিক করার পরে আর নেক্সট যে ফ্রন্ট এরকম আসবে, একটু ওয়েট করতে হবে। এখানে আপনার যে লোডিং নেবে, একটু ওয়েট করবেন। এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, হ্যাঁ আপনার মোটামুটি, এবং কি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের যে ব্যাঙ্কিংগুলো আছে সেগুলো সব কিছুর মধ্যেই আপনারা করতে পারেন। আমি করেছি হচ্ছে আমার মোবাইল ব্যাঙ্কিং দিয়ে। জাস্ট এরকম মোবাইল ব্যাঙ্কিং দেখেন, এখানে ডাচ বাংলার রকেট, তারপরে বিকাশ, নগদ, মানে সব ধরনের মোবাইল ব্যাঙ্কিংগুলো কিন্তু এখন আছে। তো আমি বিকাশ সিলেক্ট করে ফেলবো। আমি যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করবো, আমি বিকাশে ক্লিক করবো। তো ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে, আপনার নাম্বার এখানে চলে আসবে। আমার নাম্বার অলরেডি দেওয়া আছে এখানে, সো নাম্বারটা এখানে দিয়ে দেবো। নাম্বারটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্ম ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন কোড, অর্থাৎ বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। খুব সিম্পল, এখানে আমি সে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই মানে কেয়ারফুলি দেবেন। আমি আবার মিলিয়ে দেখতেছি যে আমার ভেরিফিকেশন কোডটা ঠিক আছে কি না। তো বল ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। এখন জাস্ট নেক্সট দিয়ে দেবো। ওকে, এখানে আমার পিন আছে, সেই পিনটা আমি দিয়ে দেবো। এগুলো অবশ্যই হাইট, এগুলো দেখানো যাবে না, আমি দেখাতে পারলাম না, এই জন্য আমি দিয়ে দিলাম, আমার পিন নাম্বার দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে আমি কনফার্ম করে দিলাম। ওকে, এখন আমার সামনে একটু ওয়েট করতে হবে, একটা ইন্টারফেস মানে কনফার্মেশন একটা ইন্টারফেস চলে আসবে যে আমি পেমেন্টটা সাকসেসফুলি হয়েছে। একটু ওয়েট করতে হবে। ওকে, আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়েছে। এখন আমার দেখেন এখানে দেখাচ্ছে অর্ডার নাম্বার দেখাবে, সব কিছু এখানে ডিটেলসগুলো দেওয়া আছে, আমি যে ডিটেলসগুলো ইউজ করেছি, ট্রানজ্যাকশন কয়টাই করেছি, পেমেন্ট সাকসেসফুলি, অর্ডার আইডি দেখাচ্ছে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো এখান থেকে এই যে পেজটা আছে, পেজটা থেকে কিন্তু কখনোই আমি স্ক্রিনশট নিয়ে নিলাম আর কি। এই পেজ থেকে কখনো ব্যাক করবেন না, কারণ এখান থেকে আপনার ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি ইমেল চেক করি, ইমেল হয়তো তারা ডাউনলোড ফাইল দিয়ে দিয়েছে, বাট আমি এখান থেকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড
ইউটিএফ, এটা আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু এই ফন্টটাকে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, এরপর আমি দেখাচ্ছি কীভাবে আপনারা মোবাইলে ইউজ করবেন, পিক্সেল ল্যাবে ইউজ করবেন। জাস্ট ক্লিক করার পর এক্সট্রাক্ট করতে হবে, আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এক্সট্রাক্ট করার জন্য নির্দিষ্ট একটি ফাইল সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার বিডি ফন্ট নামে একটা ফাইল আছে, সেখানে আমি এটা করব, সেটা আমি এখানে এক্সট্রাক্ট করব। বাস এক্সট্রাক্ট করতে বেশি সময় লাগবে না, অল্প কিছু সময় লাগবে। তো এটা হয়ে যাওয়ার পরে এখন আমি দেখাবো পিক্স ল্যাবে কীভাবে আপনারা অ্যাড করবেন। হ্যাঁ, পিক্স ল্যাবে অ্যাড করবেন কীভাবে সেটাও দেখাবো। আর যদি আপনার পিসিতে কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানালে আমি আপনাদের দেখাতে পারবো। এখন আমি পিক্স ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাব আর কি, যেটা দিয়ে আমি থাম্বনেল ক্রিয়েট করা যায় খুব সহজে। এখানে আমি এখন যে ফন্টটা আছে এই ফন্টটাকে এখন ইনস্টল করব। খুব সহজ, প্রথমে আমার একটা টেক্সট বার নিয়ে নিতে হবে। আমি এখানে সামথিং বাংলা কিছু লিখব। আমি কিছু লিখতেছি, জাস্ট আমি এটাকে রোটেট করে নিই। আমার কিবোর্ডটা একটু চেঞ্জ করে নিলাম। এখন এখানে আমি বাংলা লিখব, একটু ওয়েট করবেন। ওকে, আমি রোটেট করার পরে এখন আমি এখানে আমার বাংলা সিলেক্ট করে কিবোর্ডটা সিলেক্ট করলাম। ওকে, একটু ওয়েট করতে হবে। ওকে, আমি এখানে কিছু লিখব। ওকে, এটা লেখার পরে এখন আমি ফন্টটা চেঞ্জ করে ফেলবো। ফন্ট চেঞ্জ করা খুব সহজ, যেমন ফন্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে ফন্ট নামে একটা অপশনে আছে এখানে এবি ফন্ট। তো এখানে মাই ফন্টে যাওয়ার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনি সরাসরি ওই আপনার যে ডাউনলোড করা ফন্ট আছে সেটা এখানে অ্যাড করে নিতে পারবেন। এখানে যেহেতু আমরা একটা ফোল্ডার অ্যাড করেছি সেজন্য আমাদেরকে অবশ্যই ফোল্ডার অ্যাড করতে হবে। আমি এখান থেকে আসলে ব্যাক করে আমি যে ফাইলের যে অপশন আছে এখানে ক্লিক করব এবং কি যে ফোল্ডার যে বিডি ফন্টস নামে যে ফোল্ডারটা সেখানে গিয়ে আমি এখন যে আমার যে ফন্টটা আছে এটা আমি জাস্ট ক্লিক করব। হ্যাঁ, আমি জাস্ট ওই যে আজাদ ফেনি এটা আমি ক্লিক করে বাস অ্যাড হয়ে গেল। এখন আমি দেখেন এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু যে ফন্টটা কাজ করবে সেটা হচ্ছে ইউনিকোড। উপরে এগুলো অনেকগুলো দেখাচ্ছে কিন্তু এগুলো কাজ করবে না, জাস্ট ইউনিকোড যেটা আছে সেটা দেখেন ইতালিক ইউজ করতে পারবেন ইউনিকোড, আর হচ্ছে যে আরেকটা উইদাউট ইতালিক। তো এটি হচ্ছে সেই ফ্রন্ট, সত্যি ফ্রন্টটা কিন্তু অনেক সুন্দর। এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ক্রিয়েট করতে পারবেন, লাইক দিস থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, দেন ডিজাইন করতে পারবেন। সত্যি ফন্টটা অনেক সুন্দর, বাট পেইড হলেও আমি যা মনে করি যে পেইডগুলার জন্য আমরা ইউজ করি না। সো আসলেও পেইডগুলো ইউজ করলে কী হয় যে আমাদেরও সুবিধা হয়, মনের মতো করে আমরা কাজ করতে পারি। আর একটু হচ্ছে যারা এগুলো নিয়ে কাজ করে ডেভেলপ করে তারাও অনেক উৎসাহ পায় এবং কি নেক্সটে আরও ভালো কিছু করার জন্য তারা উৎসাহ পাবে এবং কি ট্রাই করবে। মানে টাকা ছাড়া তো কিছু হয় না। তো এখানে যখন দেখবো তার রানিং হচ্ছে তখন অবশ্যই কিন্তু তারা এগুলো আরও ভালোভাবে কাজ করবে। আজকে ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন।